নিচ্ছি। আমি গমের শীতল বানাবো, তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। তো চলো বানাবার জন্য আগে আমি গ্যাসটা জেলে কড়াটা তাতিয়ে নিই। আমি কড়াটা বসিয়ে গরম করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এরপর আমি আটাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি নেড়ে নেড়ে খুব ভালো করে এটা ভেজে নেব লাল লাল করে। আটাটা আমি ভালো করে লাড়ি ভেজে নিচ্ছি, তাহলে আটাটা খসখসে হবে। খসখসে যদি না হয় তাহলে গমের শীতলটা বেশ মুচমুচে হবে না, বা খেতেও টেস্ট আসবে না। একটা হালকা যখন ভাজা হয়ে যাবে একটা হালকা বেশ সুন্দর স্মাইল বেরাবে। তো চলো আমরা আটাটা একটু ভালো করে ভেজে নিই। আর আটাটা ভাজার সময় অবশ্যই একটু কম জাল দিয়ে, গ্যাসে হোক বা উনানে হোক, যাতেই তোমরা করো, কিন্তু একটু খুব আস্তে কম করে জাল দিয়ে ভাজবে, তাতে আটাটা ভালো ভাজা হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যায় অনেক সময়। আর আটাটা ভাজার জন্য কম করেও 20 থেকে 25 মিনিট সময় কিন্তু লাগবে। কিন্তু আটাটা ভাজা হয়ে গেছে, খুব কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমার 25-26 মিনিট ধরে আমি কিন্তু এটা খুব ভালো করে অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি কিন্তু এখন এটা একটা বড় জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি, তারপর ঠান্ডা করব। আমি একটা বড় পাত্রের মধ্যে পুরো আটাটা ঢালি রাখছি। একটু বেশিক্ষণ ধরে লাড়ি খুব ভালো করে শুকনো করে, মানে একটু ঠান্ডা করে নেব, তাছাড়া এটার পাকটা ঠিকঠাক হবে নাই। আমার আটাটা আগেই ভাজিয়ে রেখেছিল, আটাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর একটু খসখসা বেশি হয়েছে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ এটা তো মিষ্টি টাইপের হবে, ওই জন্য লবণটা একটু কম। আমি এতে সানফ্লাওয়ার তেল ব্যবহার করছি ময়ানের ক্ষেত্রে। আমি কিন্তু এটা কোনো কিছু জায়গা দিয়ে মেপে আমি কিন্তু এটা ময়ানটা করছি না, তার কারণ এটা আমি আন্দাজ মতো নেব। আর তোমরা কিন্তু মেপে নিতে পারো কোনো জায়গার মধ্যে দিয়ে, কিন্তু এইটা ঠিকঠাকভাবে যখন ময়ানটা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা মুঠা করলে কিন্তু এটা মুঠা করে লাড়ুর মতো হয়ে যাবে, ওটা বুঝতে পারবে তোমরা। আর যদি না হয়, দেখো ঝোলঝোলে হয়ে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা আরেকটু ময়ান দিয়ে দিবে। তো এটাতে আমার আরেকটু ময়ান লাগবে। এতে ময়ানটা লাগে একটু বেশি, কিন্তু ভাজাতে তেল খায় না, ভাজার তেল খুব বেশি কিছু লাগে না। আমার কিন্তু ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে, দেখে বুঝতে পারছো। আমার কিন্তু ময়ানটা ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি পরিমাণ মতো চিনি নিয়ে নেব।
এটা কিন্তু আমি খুব ভালো করে পুরোটা একসাথে চিনিটা, তেল আর আটার মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু বেশিক্ষণ ধরে। না হলে জন জায়গায় চিনির ভাগটা বেশি হয়ে যাবে, সেই জায়গাটা বেশি পড়ে যায় ভাজার সময়, ওই জন্য একটু বেশিক্ষণ ধরে ভালো করে একরকম থাঁচে থাঁচে এটা রেডি করে নিতে হচ্ছে। ঠিক আছে, এরপর আমি এটা জল দেব। জল দিয়ে শক্ত করে মাখবো, কিন্তু জলটা তোমরা একবারে দিয়ে দিও না, কম কম করে জল দিয়ে দিয়ে কম কম জল খাওয়া ঠিকঠাক করে মাখবে। আমি গমের শীতলের জন্য যে ডোটা আমি বেশ সুন্দর করে তাল তাল করে ডোটা পাকিয়ে রেখেছি। এরপর চলো গমের শীতলটা ভালো করে মেলে তারপর আমি এটা গমের শীতলের শেপে কেটে তারপর আমি ভাজবো। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো। আমার এটা মেলা হয়ে গেছে, এরপর আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে গমের শীতলের শেপে আমি কিন্তু শেপ করে নিব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরাও যদি করো খুব ইজিলি কিন্তু হয়ে যাবে, কোনো রকম কিন্তু এটা ঝামেলা হবে না করার জন্য। খুব সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে কিন্তু আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি কিন্তু সবগুলোকে কেটে পিস পিস করে নেব, তারপর আমি তেলে ভাজবো। তারপর আমি ভাজার পর কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা গমের শীতলের শেপে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে সাজিয়ে রেখেছি। এরপর চলো আমরা ভাজি। তেলটা কিন্তু আমি আগেই গরম হতে দিয়েছিলাম, তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে ছেড়ে দিই, তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তবে এটা খুব কম আঁচে দিয়ে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে তাহলে কিন্তু এটা উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু সামনেটা ভাজা হবে না, তাতে কিন্তু খাবারটার মধ্যে টেস্ট আসবে না। এটা কালারটা হয়ে এসছে, কারণ ভাজাটা প্রায় হয়ে এসছে। খুব আস্তে আস্তে কম জাল দিয়ে গমের শীতলগুলো ভাজতে হবে। একটু বেশি জাল দিয়ে দিলে কি হয়, কাঁচা রয়ে যায়, তখন কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা ভাজা ঠিকঠাক হবে না। ঠিক আছে, তো তাতে পরে রসখানের পর রসের পাট করার পর কিন্তু সেটা নরম হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, বেশি দিন রেখে খাওয়া যায় না। তো এটা অনেক দিন রাখে কিন্তু খাওয়া যাবে, কোনো নষ্ট হবে না। তো আমার এটা ভাজা হয়ে এসছে, কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমি এরপর সবগুলো তুলে নিব, কারণ এটা ভাজা হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর কালারটাই হয়েছে। আমার এগুলো করা হয়ে গেছে, এরপর আমি আরও বাকিগুলো দিয়ে দেবো, এইভাবেই ভেজে নেব। এখানে আমি আরেক ঝাঁক ছেড়ে দিয়েছি, আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে রেখেছি। সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু রসের পাটটা করব, এর উপরে রসের পাট খাওয়ানো হবে।
আমার কিন্তু সব গমের শীতলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়া তাতিয়ে দিয়েছি, এরপর একটু পরিমাণ মতো জল দিব। জল আমি খুব বেশি দিব না, মাঝারি সাইজে কম করে জল দিয়েছি। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। রসটা হয়ে গেছে, এরপর এগুলো দিয়ে ভালো করে রসটা খোয়াই নেব। কড়াটা ভর্তি হয়ে গেছে, ওই জন্য একটু লাড়তে অসুবিধা। আমার গমের শীতল তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। গমের শীতল দেখতে খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে তোমরা বানাও, দেবে, খেতে খুব টেস্ট হবে, দেখতে খুব সুন্দর।